খাওয়ার পরেই হাঁটাটা। স্যার, হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের দরগা, খুব জাগ্রত। সত্যি অদ্ভুত সুন্দর, একটা অদ্ভুত শান্তি কাজ করছে না মনে? নন্দিতাদি, তুমি কি চাইবে বলছিলে? চেয়ে নিতে পারো। আজ অব্দি কেউ খালি হাতে ফিরে যায়নি। স্যার, আপনাকে যে পীর বাবার কথা বলেছিলাম না, উনি ওইখানেই থাকেন। আচ্ছা যাবেন নাকি? চলো। চলো যাওয়া যাক। চলুন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বাবা, আমার স্যার শহীদ ব্যানার্জি। ला इलाहा इल्लल्लाह मुहम्मदे रसूलुल्लाह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আল্লাহ সবার ভালো করুক। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন স্যার, চলুন। চলুন স্যার, চলুন চলুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চল। আসুন স্যার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পীর বাবা তো এখানে থাকেন। উনি কতদিন আছেন এখানে? তা প্রায় 15 বছর। আমি তো জন্ম থেকে দেখেই ওনাকে বড় হয়েছি। তুষার, ওটা কি কোনো জঙ্গল? ওটা তো জঙ্গল বলে মনে হচ্ছে না, ওটা কি? ওটা একটা বিশেষ জায়গা, ওখানে যাওয়ার নিষেধ আছে। নিষেধ আছে? কেন ভাই? ওটা একটা পরিত্যক্ত কবরস্থান। ছোটবেলা থেকে শুনেছি ওখানে কেউ যায় না। দেখ তুষার, তুই যে আশঙ্কার কথা বলছিস না, ওটা না বাস্তবে কোনো মিল নেই। ওটা সিনেমার পর্দা, বইয়ের পাতাতেই আছে। কিন্তু সৌভিক, ও যখন না করছে তখন আমাদের যাওয়াটা কি ঠিক হবে? দেখ নন্দু, আমরা যে মিডিয়ামে কাজ করি না, ওখানে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি নেই আমার সেটা জানা নেই। কিন্তু একজন ফিল্ম মেকার হিসাবে কোনো কিছু তথ্য সংগ্রহ না করে চলে যাওয়াটা একদম বোকামি হবে। আর তুষার, তোমার মতো একটা ছেলের কাছ থেকে ভাই এটা আশা করা যায় না। আসলে স্যার, গ্রামের লোকে জানলে বাড়িতে। আরে এই তো বলছি, সেখানে সকালে কেউ আসে না, তাহলে আমরা এখানে ঢুকলাম না ঢুকলাম কে জানলো? চল। তুষার, এত বড় কবরস্থান, কিন্তু এখানে কেউ কবর দেয় না কেন? স্যার, বড়দের মুখে শুনেছি এখানে কবর দেওয়া যায় না, প্রধানের বারণ আছে। তাছাড়া স্যার, এটা প্রত্যেকটা জায়গা তো। তুষার, কবরস্থান, শ্মশান এগুলো তো পবিত্র স্থান, আর এখানে তোমাদের গ্রামের লোকেরা আসতে বারণ করে। আমি তো খুব অবাকই হচ্ছি। কেন? এতে অবাক হওয়ার কি আছে? তুষার, ওদিকে কি আছে গো? স্যার, আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না।
চলুন না স্যার প্লিজ। কেন, দিনের বেলায় ভূত বেরোবে নাকি? আরে তুষার, তুমি আগামী দিনের ফিল্ম মেকার হতে চলেছো, হ্যাঁ, এটা ভুলে যেও না। কিন্তু এই তুই কোথায় যাচ্ছিস? আমি একটু ওদিক থেকে আসছি। হ্যাঁ, বেশি দূর যাস না কিন্তু, খুঁজে পাবো না। দূর। নন্দিতা দি, ওদিকে যেও না। এই নন্দু, কি হলো দেখি? গাছটায় লেগে কেটে গেল। তোকে কতবার বললাম ওদিকটা যাস না। আরে বাবা, একটু সেরকম নিজের খেয়াল কিছু রাখতে পারিস না? হয়নি, দেখি। একটু জাস্ট রক্ত বেরিয়েছে। স্যার বাড়ি চলুন, ওষুধ লাগিয়ে নেবেন। তেমন কিছু হয়নি, গাছের ডালে লেগে ছড়ে গেছে। তুই কতবার বলেছিলাম এদিকটা যাস না, এখন কি হবে? একটু নিজের খেয়াল রাখতে পারিস না? ওটা নিতে হবে না, ছাক ওটা। চল বাড়ি চল, গিয়ে ড্রেসিং করে দেবো। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? স্যার চলুন, সামান্য তাড়াতাড়ি একটা বাড়ি কাটাই চলুন, তো, জায়গাটা ওষুধ ভালো। লাগালেই ঠিক হয়ে যাবে। সে তো ওষুধ লাগাতে যাবে, কিন্তু এখানে এসে তো একটা অঘটন ঘটালি। কি দরকার ছিল বলতো ওই গাছটার কাছে যাওয়ার? আমরা তো এখানে। স্যার ও হ্যাঁ, তুষার আয়। ডিনার রেডি, মা ডাকছে। হ্যাঁ, আমি ওর মলমটা লাগাচ্ছিলাম। কি হলো, চল। হ্যাঁ মানে, না গেলে কি কাকিমা খুব খারাপ পাবে সৌভিক? আমার একেবারেই খেতে ইচ্ছে সেটা করছে তুই না। আমাকে। তো আমি জোর করছি না, কিছু একটু খেয়ে নেবে চলো, নাহলে মা খুব খারাপ পাবে। হ্যাঁ, তোর শরীরটা কি খুব খারাপ লাগছে? আরে একটু কিছু খেয়ে নিবি, চল। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, আমি ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চলুন, স্যার। চল। তুই তাড়াতাড়ি আয় কিন্তু। স্যার একটা কথা ছিল, হ্যাঁ বল। আমরা যে কবরস্থানে গেছিলাম, প্লিজ মাকে বলবেন না। আরে ঠিক আছে, আমি জানি, আমি বললে হয়তো কাকিমা খারাপ ভাববেন আমাদের। হ্যাঁ। আরে এখন চল তো, অনেক চলুন, খিদে চলুন, পেয়েছে। চলুন, চলুন। নাও, খেয়ে নাও। থ্যাংক ইউ। এতটা খাওয়া যায়? নাও। যতটা পারবি খেয়ে নে। নে বাবা। কাকিমা, আমি এতটা খাই না, তার উপর আবার দুপুরের খাবারটাও হজম হয়নি। একটা তুলে নাও। না, খেয়ে নাও মা, খেয়ে নাও। তা কেমন লাগলো আমাদের গ্রাম? খুব সুন্দর কাকিমা, এত সাজানো গোছানো গ্রামটা সত্যি খুব ভালো লেগেছে। তা তো বটেই, তারপরে আবার এখানকার মানুষেরা কতটা মিশুখে, একে অপরের সাথে কতটা কোঅপারেটিভ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে মন্দির মসজিদ সবটা কেমন পাশাপাশি। আর তার থেকেও ইন্টারেস্টিং, যেটা সব থেকে আমার ভালো লেগেছে, তোমার হাতের রান্না অসাধারণ। সত্যি তুষার, তুই যদি আমাকে ইনভাইট না করতিস তাহলে হয়তো এটা আমি মিস করে যেতাম। তোমার হাতটা কখন কেটেছে মা? ওই বিকেলে কবরে। কবরে? না না, কাবেরী কাবেরী, ফোনে কাবেরীদের সাথে কথা বলছিল তো, ওই সেই সময় কেটে গেছে। না না কাকিমা, ও আসলে একদম বুঝতে পারেনি, ওই রাস্তার ধারে দুটো গাছ ছিল, আর তারা তাদের শাখা পোশাকা বিস্তার করে দাঁড়িয়েছিল আর কি। ও ফোনে কথা বলতে বলতে হাতটা কেটে গেছে। বলো। কাকিমা। ও দেখে চলবে তো? হ্যাঁ,
খেয়াল করিনি। আসলে আমাদের রাস্তার গাছগুলো এত বড় হয়েছে, কি বলবো। আরে না না কাকিমা, আমি কি বাচ্চা মেয়ে নাকি যে গাছের ডালে ধাক্কা খেয়ে পড়ে যাব? জাস্ট ছড়ে গেছে একটু। তুষার, তুষার, হ্যাঁ? চলো, ডিনার হয়ে গেছে, হাত ধুই। হ্যাঁ কাকিমা নন্দিতা সবাই চলে গেল, আমাদের তো বললো। হ্যাঁ চলো।